আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আদা, রসুন নিয়ে নিলাম। দিলাম সসের সয়া সসের ভিতরে কিন্তু লবণ আছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু জাল জাল হলেই ভালো লাগবে। অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার। মাছ ফ্রাইড আবার জাল হলে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম বারবিকিউর মশলা, অল্প করেই দিলাম। আপনারা আমার সাথেই থাকেন, আমি একটু লেবু নিয়ে আসি, লেবু আনতে মনে ছিল না। যেটা দেওয়ার আসল সেটা কিন্তু এখনো দেই না, লবণ। এখানে দিয়ে দিলাম লেবু। দিয়ে দিলাম সব। মশলা এখন 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। আমরা পাঙ্গাস মাছ খাই না, সেজন্য ফ্রাই করব, করে দেখবো কেমন লাগে। কিন্তু এটা যারে যে মাছ কাটাইছি সে বুঝতে পারে না, মাছটা সোলার পরে দিয়ে লম্বা লম্বা করে পিস করা দরকার ছিল, আমি ছোট পিস হয়ে গেছে। এত হয়ে গেছে আর করার কিছু নাই, তাই এইভাবেই দিলাম। লবণ মশলা সব কিছু মাছের মধ্যে একটু ঢুকুক। A few moments later. এই যে মাছটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। মাছটার মধ্যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি, এখন তেলটা দিলাম। মাছটা আমি মেখে নেই। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকেন। এই যে এয়ার ফ্রায়ারে আমি তেল ব্রাশ করব। তেলটা আমি ব্রাশ করে নিব ভালো করে। তারপরে মাছটা দিয়ে দিব। এই হলো মাছ। এটা কিন্তু পাঙ্গাস মাছ, আমরা পাঙ্গাস মাছ খাই না, সেজন্য এইভাবে ফ্রাই করতে আসি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে ভুলে গেছিলাম। এই যে দিয়ে দিতে আসি।
এই যে দিলাম, আর এখানে এই যে মাছ গ্রিল করা এখানে দিলাম। এই যে হইতে আছে, এই যে 20 মিনিট লাগবে, 20 মিনিট, আর 180 ডিগ্রি সেলসিয়াসে আছে। আমার একটা বড় মেয়ে নাই, বড় মেয়ে থাকলে এই সমস্ত জিনিস করতে পারে, আমার সবই আছে কিন্তু আমি কয়টা করব, আমি করতে পারি না, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। তো আজকে এই যে মাছটা ফ্রাই করব, আপনারা দেখবেন। যে মাছটা একটু উল্টে দেয় এখানে, যখন অর্ধেক হয়ে যায় তখন মাছটা উল্টিয়ে দিতে হয়, তাহলে নিচে সেটা নরম থাকে। গরম এই যে সুন্দর মতো উল্টিয়ে দিলাম মাছটা, আর অর্ধেকটা বাকি আছে, ফ্রাই হয়ে যাবে। পরে যখন হবে তখন আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ। এই যে হয়ে গেছে মাছ। এইভাবে করলে একটু জুসি জুসি থাকে, বেশি মশমশা করলে মাছ তাহলে ভালো লাগে না। খুন্তি দিয়ে উঠাই। মাছ যদি বেশি মশমশা হয় তাহলে একদম বেশি কটকটির মতো হয়ে যায়, তাহলে ওটা স্বাদ লাগে না, রসকস কিছু থাকে না। আমি কিভাবে ম্যারিনেট করে রাখছি দেখে নেবেন, ফুল ভিডিও টেনে টেনে দেখবেন না, সবাই ভিডিওটি দেখবেন। আমার কেমন হলো বলবেন সবাই কমেন্ট করে, ভিডিও করার সময় পাই না। এই যে হয়ে গেল মজাদার মাছ ফ্রাই, আর সাথে দিব সস। সবাই ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, সবাই সবাই পাশে থাকবেন। মাছ ফ্রাইটা কেমন হলো সবাই কমেন্ট করে বলবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।